আমার মা এখনো মাঝে মাঝে কয় যে আমি দুনিয়াতে না থাকলে তুই বুঝতে পারবি, সারাদিন না খেয়ে থাকলেও কেউ কখনো তোর খোঁজ নেবে না। তাদের যখনই টাকার প্রয়োজন হতো তখনই লাউ গাছের থেকে চেয়ে নিত। গ্রামের লোক রাকিবের বাড়ি ভিড় জমাতে লাগলো। রাকিবও গ্রামের গরিব দুঃখী মানুষদের সাহায্য করত। কিছুদিনের মধ্যে তার নাম মানুষের মাঝে ছড়িয়ে পড়ল। রাকিবের এই প্রশংসা জমিদারের কান অব্দি পৌঁছালো। কদিন আগে যে না খেয়ে দিন পার করত, মানুষের দ্বারে দ্বারে কাজ খুঁজতো, সে কিনা মানুষকে সাহায্য করছে, বাড়ি গাড়ি করছে। লোকজন আমার কাছ থেকে সুদের টাকা নেওয়া বন্ধ করে বেটা রাকিবের জয় জয়কার করছে। জমিদার মশাই, সবকিছুই জাদুল্লাহের কেরামতি। আমি নিজের চোখে দেখেছি, জাদুল্লাহ রাকিবকে টাকা দিচ্ছে। বেশ, চল তো গিয়ে দেখি জাদুল্লাহ কেমন টাকা দেয়। লাও, আমার এখন কিছু টাকার ভীষণ দরকার। গ্রামের এক ছেলে হাসপাতালে আছে, তার বড় রোগ হয়েছে, তাকে আমার সাহায্য করতে হবে। তোমার সততা দেখে আমি সত্যিই মুগ্ধ। নিজের কথা না ভেবে তুমি সবসময় অন্যের কথা ভেবে চলো। সত্যি এমন মানুষের হাতে পড়ে আমি ধন্য। ধন্যবাদ জাদুল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এজন্যই তো বলে, বেটা দুদিনে এত টাকা কোথায় পেল? জমিদার মশাই, আপনি? হ্যাঁ আমি। খুব অবাক হচ্ছিস নাকি? তোর জন্য আমার সুদের ব্যবসা লাটে উঠেছে। তোর এই লাউ গাছ কেটে তোর ডাকনাম আমি মাটির সাথে মিশিয়ে দেব। চলে যান এখান থেকে, চলে যান বলছি। এই, তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ধরে এগুলোকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেল। ছাড়ো, আমাদের ছাড়ো বলছি। দুষ্ট লোক, ছেড়ে দাও আমার বাবা মাকে। ছাড়বো ছাড়বো, আগে তোদের এই গাছটা তো কেটে রে। এই গাছটি একদম গোড়া থেকে কেটে উপড়ে ফেল। না, কেটো না আমাদের গাছটি। ওরে বাপরে, কি দজ্জাল নাও রে বাবা, মরে গেলাম। জমিদার মশাই, বাঁচতে চলে পালান, না হলে পেটাতে পেটাতে লাউ যে আমাদের অবস্থা খারাপ করে ফেলবে। আর কারোর সাথে পাঙ্গা নেব না আমি, কারোর সাথে না। ওরে বাপরে, তোরা তোরা যাবি কোথায়? যত সময় না তোদের মন পরিষ্কার হবে তত সময় লাউয়ের বাড়ি খেতেই থাকবি। জমিদারের ঢের শিক্ষা হয়েছে, এবার আর আমাদের কোনো ভয় নেই। পাজি জমিদার আমাদের অনেক চালিয়েছে, লজ্জা থাকলে আর আমার বাবার সাথে লাগতে আসবে না।